মেলা। আজ বাদ্যপুর জঙ্গলের বড় আকর্ষণ পূর্বজন্ম দর্শন। দেখে যান কি ছিলেন আপনি আগের জন্মে, আর কেমন ছিলেন আপনি। আসুন আসুন আসুন, টিকিট মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আসুন আসুন আসুন। হ্যাঁ রে টোনা, কিসের মেলার কথা বললো রে? কে আবার পুনর্জন্ম দেখাবে? কেন রে, তুই জানিস না আমাদের বনের মেলায় এবার মানবকন্যা রূপমতী জাদুকর্ণী এসেছে। সেই জাদুকর্ণী পূর্বজন্ম দেখাতে পারে, আর তাই জন্যই তো বনের মেলা এবার জাঁকজমকপূর্ণ হয়েছে। তাই নাকি? তবে তো মেলায় একবার যেতে হবে। আমিও আমার পূর্বজন্ম দেখতে চাই। নিশ্চয় আগের জন্মে আমি কোনো জমিদার ছিলাম। কি? আগের জন্মে তুই জমিদার ছিলি? তাই তো এ জন্মে তুই কৃষক। জমিদারের জমিতে বর্গা চাষ দিয়ে সংসার চলে। দেখতো না, একদম ঠাট্টা করবি না। আমিও দেখবো তুই আগের জন্মে কি ছিলি। শোন না টোনা, কাল যাবি মেলায়? হ্যাঁ, তা তো যাওয়াই যায়। কালু, এবার উঠতে হবে। রূপমতী একজন জাদুকর্ণী। তার সবচেয়ে বড় বিদ্যা পাখিদের পূর্ব জন্ম দেখানো। কাছের জাদু গোলকের ভেতরে সে পাখিদেরকে 15 মিনিটের জন্য ঢুকিয়ে দেয়, আর তারপরেই নাকি তারা পূর্ব জন্ম দেখতে পায়। আহা, পেছন থেকে ধাক্কা দিচ্ছ কেন? দেখছই তো সামনে আমার বৃদ্ধা মা আছে। আমি ধাক্কা দিইনি রে টুনি, আসলে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। এই, তোমরা এমন ধাক্কা থেকে করো না। আপনারা এভাবে ধাক্কাধাক্কি করবেন না। আপনারা সবাই আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকুন। সবাই পূর্ণজন্ম দেখতে পারবেন। তখন থেকে তো শুধু শান্ত হতে বলছে, কিন্তু পূর্ণজন্ম তো দেখতে পাচ্ছি না। এই বয়সে এই রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি। আরো যে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। পা, ডানা, কোমর সব আমার ব্যথা করছে। মা, তোমাকে আর এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে কেন যাব রে? আমি আমার পূর্ণজন্ম দেখেই যাব। জানিস টুনি, নিশ্চয়ই আমি আগের জন্মে মাদার তেরেসা ছিলাম, তাই তো আমার মনে এত মায়া দয়া। আগের জন্মে মানুষ ছিলে, আর এই জন্মে পাখি হয়েছো। তুমি পারো বটে মা। এখন চুপচাপ থাকো তো, একটু পরে তো তোমাকে ঘরে যেতে হবে। পরের জনকে পাঠিয়ে দে। এই যে মিনু মাসি, এবার তোমার পালা। যাও, ভিতরে যাও। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना। হিরিং বিরিং ঠিস ঠিস, পাখিগুলো হোক খাপিস। শালিক, আজ আর শো হবে না। সবাইকে ঘোষণা করে দাও। শুনুন শুনুন শুনুন, আজ আর শো হবে না। আপনারা আবার কাল আসবেন। কি, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিনা বলছি শো হবে না? কিন্তু মা কেন এখনো আসছে না? ওই তো ঘর থেকে মা বের হয়েছে। মা, ও মা, কেমন দেখলে গো? পূর্বজন্মে তুমি কি ছিলে, মানুষ নাকি অন্য কিছু? আরে মা, কথার উত্তর না দিয়ে এভাবে চলে গেল যে। আমার মনে হয় আগের জন্মে এমন কিছু ছিল যা বলতে লজ্জা পাচ্ছে, তাই মুখ লুকিয়ে চলে গেল। চলো সবাই, আজ আর পূর্বজন্ম দেখা হবে না, আবার কালকে আসতে হবে। দিদা, ও দিদা, তুমি তো কাল থেকে কোনো কথাই বলছো না। তুমি কি পূর্বজন্মে বোবা টিকটিকি ছিলে, তাই লজ্জায় কথা বলছো না? টুকি, এভাবে বলতে হয় না। মায়ের যে কি হলো, মনে তো হচ্ছে যেন মায়ের প্রাণটাই মায়ের কাছে নেই। টনি, জানো তো মায়ের মতো কালু, সুখী ওরাও কারোর সাথে কথা বলছে না। এখন পর্যন্ত যারাই পূর্বজন্ম দেখেছে তারাই কথা বলছে না। কেমন জানি সবাই প্রাণহীন ভাবে চলাফেরা করে। ব্যাপারটা আমার ভালো লাগছে না গো। হ্যাঁ, আমিও দেখেছি। কাল আমি সুখী মাসিকে কত ডাকলাম, কিন্তু সুখী মাসি আমার ডাকের কোনো জবাবই দিল না, এমনকি দাঁড়ালো না। জানো কি যে হচ্ছে বনে কে জানে। ডোনা, তোমাকে আর পূর্বজন্ম দেখতে যেতে হবে না। টুকি মা, যা তো, দক্ষিণের বনে ছাগলটা বাঁধা আছে, নিয়ে আয় তো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। একদিকে এত টাকা আর অন্যদিকে টাকার পেছনে শক্তির খেলা। এই অসময়ে বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি উড়ে যেতে হবে।
वीडियो यहाँ तक था। ছাগলগুলো মনে पसंद হয় आई तो বৃষ্টিতে लाइक एंड ভিজছে। सब्सक्राइब कर देना। কি আমি কোথায় চলে এলাম? আমি কি পাট ভুলে ভুল জায়গায় চলে এসেছি নাকি? এখানকার কিছু তো চেনা লাগছে না। এবার আমি বাইরে কি করে ফিরবো? বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এ কি? এখানে আবার কে এভাবে কাঁদছে? এই বাচ্চা বাচ্চা বলে তো চিৎকারও করছে। দেখি তো সামনে গিয়ে। এ কি? সামনে এটা কি? হায় হায়, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটা তো একটা মটরশুটির ঘাট। কি সুন্দর ঘাটটা। এ কি? এই ঘাট থেকে কেমন চিৎকার আসছে। দেখি তো গিয়ে। এই বলে টুকি ভেতরে যেতেই সে অবাক হয়ে যায়। वीडियो यहाँ तक এই, था। এটা তো पसंद आई तो আমাদের लाइक বনে एंड সেই सब्सक्राइब कर देना। জাদুকরনি। জীবনের পাখিদের পূর্ণ জন্ম দেখায়। একে এভাবে কে বাঁধলো? আর তাছাড়া এ তো আমাদের বনেই রয়েছে। তবে এটা আবার কি? মাঠের তো আমার কিছুই ঢুকছে না। আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে সবটা বলছি। এরপর টুকি রূপবতীর বাঁধন খুলে দেয়। আর তখন টুকিকে রূপবতী বলে, তোমাদের বনে এখন যে আছে সে কোনো জাদুকর্ণী নয়, আমি হলাম আসল জাদুকর্ণী। তুমি যদি আসল জাদুকরনি হও তবে বনের মেলায় যে আছে সে কে? ও হলো এক ভয়ঙ্কর ডাইনি। ওই ডাইনি আমাকে এখানে বন্দি করে আমার রূপ ধরে বনের মেলায় গেছে। আর পূর্ণজন্মের নাম করে সে পাখিদের আত্মাকে জাদু করে কাচের গোলকে বন্দি করে রাখছে। वीडियो यहाँ तक था। আর पसंद এজন্যই आई तो বুঝি लाइक সবাই एंड প্রাণহীন सब्सक्राइब कर देना। পুতুলের মতো হয়েছে। কথাও বলে না, কথার সারাও দেয় না। হ্যাঁ টুকি, কারণ ওদের কাছে তো নিজের আসল প্রাণটাই নেই। ওই ডাইনি এভাবে 100 পাখির আত্মাকে ওই কাচের গোলকে বন্দি করতে পারলে সে হবে সর্বশক্তিমান। তখন সে পুরো পৃথিবীতে রাজত্ব করবে। এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, তবে কি যারা ওই ডাইনির গোলকের শিকার হয়েছে তারা আর ভালো হবে না? আর ওই ডাইনি ধ্বংস হবে কি করে? ওই ডাইনির সামনে থাকা কাচের গোলকটা ভাঙলে সবার আত্মা সবার কাছে वीडियो চলে यहाँ तक যাবে था। আর पसंद आई तो ডাইনিও लाइक एंड ধ্বংস হবে। सब्सक्राइब कर देना। তবে চলো এক্ষুনি সেখানে যেতে হবে আমাদের। এবার তোর সব খেলা শেষ হবে ডাইনি। টুকি, তাড়াতাড়ি করো। জাদু আয়নার গোলক ভেঙে যেতেই ডাইনি ধ্বংস হয়ে যায়। আর সবার আত্মারা উড়ে যার যার শরীরে যেতে সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। পুরো বন ডাইনির হাত থেকে রক্ষা পায়। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।